আজ আমরা আলোচনা করব রেশিও এন্ড প্রপোর্শনাল নিয়ে, অনুপাত এবং সমানুপাত। প্রথমে যে অঙ্কটা লিখে রেখেছি দেখো কি বলেছে, a/b = 2:3, b/c = 4:5, c/d = 7:9 হলে a/b/c/d সমান কত? এটা করার সব থেকে সহজ ট্রিক্সটা দেখো কি করতে হবে। এখানে আমরা a b c d লিখলাম, এরপর কি আছে a/b = 2:3 দেওয়া আছে, a2 b3 লিখলাম। c এবং b এর ঘরটা ফাঁকা থেকে যাচ্ছে, c এবং b এর কাছে যে সংখ্যাটা পাবো c এর কাছে সেই সংখ্যাটা লিখব। c এর কাছে কত আছে 3 লিখলাম, d এর কাছে কত আছে 3 লিখলাম। এরপর দেওয়া আছে b/c = 4:5, b হচ্ছে 4 c হচ্ছে 5। এখানে এটা ফাঁকা থেকে যাচ্ছে, এর কাছে কোন সংখ্যাটা আছে 4 লিখলাম, d এর কাছে কোন সংখ্যাটা আছে 5 লিখলাম। তারপর দেওয়া আছে c/d = 7:9, c/7d9, b এর সামনে কোন সংখ্যাটা আছে 7 লিখলাম, এর সামনে কোন সংখ্যাটা আছে 7 লিখলাম। লিখার পরে এগুলো সবগুলোর গুণ করে দেবো একটা একটা গুণ, তাহলে a/b/c/d পেয়ে যাবো। এটা যদি গুণ করি 56, এটা গুণ করলে 84, এটা গুণ করলে 105, এটা গুণ করলে 135। আমরা পেয়ে গেলাম a/b/c/d। দেখো এই অঙ্কটাতে বলা আছে x/y = 3:4, y/z = 5:6 হলে x এবং z এর মান কত? সে কিভাবে করব আমরা, x y z তিনটা লিখব। প্রথমে দেওয়া আছে x/y = 3:4, 3 এবং 4 লিখলাম, z এর ঘরটা ফাঁকা থেকে যাচ্ছে এখানে 4 লিখলাম। তারপর হচ্ছে y/z = 5:6, y 5 z 6, এখানে x এর ঘরটা ফাঁকা থেকে যাচ্ছে 5টা লিখলাম। এরপর আমাদের বের করতে বলেছে কি x/z সমান কত, y টা বের করতে বলে, তাহলে y টা বাদ দিলাম, এটা তো বের করতে হবে না, গুণ করে লাভ নেই। কত হচ্ছে এটা 5 × 15 = 6 × 4 = 24 সমান 5:8। দেখো এই অঙ্কটা কি বলছে, দুটি সংখ্যার যোগফল এবং বিয়োগফল যথাক্রমে 40 এবং 4 হলে সংখ্যা দুটির অনুপাত কত? দুটি সংখ্যা আছে, ওদের যোগফল দেওয়া আছে, যোগফল কত 40, বিয়োগফল দেওয়া আছে, বিয়োগফল কত 4, আর বের করতে বলেছে কি সংখ্যা দুটির অনুপাত কত। দুটি সংখ্যার যোগফল এবং বিয়োগফল যদি দেওয়া থাকে এবং সংখ্যা দুটির অনুপাত করতে হয় তাহলে কি করব, প্রথমে আমরা যোগফলের সাথে বিয়োগফলটা যোগ করব, ইনটু যোগফল থেকে বিয়োগফলটা বিয়োগ করব, যেটা পাবো সেটাই হবে সংখ্যা দুটির অনুপাত। 40 এর সাথে 4 যোগ করলে কত হচ্ছে 44, 40 থেকে 4 বিয়োগ করলে কত হচ্ছে 36, হয়ে গেল সংখ্যা দুটির অনুপাত। দেখো এই অঙ্কটাতে বলেছে রাম এবং যদুর মোট ওজন 120 কেজি। রামের ওজন যদুর ওজন থেকে 30 কেজি বেশি, রাম এবং যদুর ওজনের অনুপাত কত? ওই যে আগের অঙ্কটা যেটা বললাম, দুটি সংখ্যার ওজন, দুটি সংখ্যার যোগফল দেওয়া ছিল, বিয়োগফল দেওয়া ছিল, সংখ্যা দুটির অনুপাত করতে বলেছে। এই অঙ্কটা ওটার মতোই, রাম এবং যদুর মোট ওজন 100 কেজি, তার মানে হচ্ছে রাম এবং যদুর দুজনের ওজনের যোগফল 100 কেজি। রামের ওজন যদুর ওজন থেকে 30 কেজি বেশি, এটার অর্থ কি? রামের ওজন যদুর ওজন থেকে 30 কেজি বেশি, তার অর্থ হচ্ছে রাম এবং যদুর ওজনের পার্থক্যটা হচ্ছে 30 কেজি, যেহেতু রাম যদুর থেকে 30 কেজি ওজন বেশি। তাহলে ওইভাবে করে দিলে হবে দুজনের ওজনের অনুপাত। কি বললাম, যোগফল যুক্ত বিয়োগফল ইনটু যোগফল বিযুক্ত বিয়োগফল। তাহলে 120 আর 30 যোগ করলে হচ্ছে 150, 120 থেকে 30 যোগ করলে হচ্ছে 90, 30 দিয়ে কেটে দিলাম, 30 × 5 = 150, 30 থেকে 90 হয়ে গেল। এই অঙ্কটাতে বলেছে তিনটি সংখ্যার অনুপাত 5:7:9, প্রথম এবং দ্বিতীয় সংখ্যার যোগফল দ্বিতীয় সংখ্যা থেকে 49 বেশি হলে সংখ্যা তিনটির যোগফল কত? এই জায়গাটা ভালো করে বুঝতে হবে কি বলেছে, প্রথম ও তৃতীয় সংখ্যার যোগফল। আমরা যদি অনুপাতটাই ধরি তাহলে প্রথম আর তৃতীয় সংখ্যা দুটো কি আছে, 5 আর 9। প্রথম ও তৃতীয় সংখ্যার যোগফল মানে 5 আর 9 এর যোগফল কত হচ্ছে 14। 5 আর 9 এর যোগফলটা বলছে কি
দ্বিতীয় সংখ্যা থেকে 49 বেশি, দ্বিতীয় সংখ্যাটা কত 7, তাহলে এটার থেকে যদি 7 মাইনাস করি তাহলে কত হচ্ছে 7 হচ্ছে। আমরা অনুপাতটা ধরে পেলাম কি প্রথম এবং তৃতীয় সংখ্যার যোগফলটা দ্বিতীয় সংখ্যা থেকে কত বেশি 7 বেশি। এই 7 বেশিটা যদি 49 হয় হলো কত বেশি আছে প্রথম এবং দ্বিতীয় সংখ্যা, প্রথম এবং তৃতীয় সংখ্যার যোগফল দ্বিতীয় সংখ্যা থেকে 49 বেশি। আমরা অনুপাত থেকে করলাম প্রথম এবং তৃতীয় যে সংখ্যার যোগফল দ্বিতীয় সংখ্যাটার থেকে কত বেশি, তাহলে অনুপাতগুলো কত পেলাম 7 পেলাম, তাহলে 7 বেশি মানে হচ্ছে 49। এরপর বের করতে বলেছি যে সংখ্যা তিনটির যোগফল, সংখ্যা তিনটির অনুপাত কি কি আছে 5 যুক্ত 7 যুক্ত 9 কত হচ্ছে যোগ করলে 21। তাহলে 7 বেশি হলে যদি 49 হয় 21 হলে কত হবে 49 ডিভাইডেড বাই 7 ইনটু 21 147 পেয়ে গেলাম আমরা সংখ্যা তিনটির যোগফল কত